আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, নাম হচ্ছে আব্দুল্লাহ। তিনি যখন শুনলেন বিশ্ব নবী মক্কা থেকে মদিনায় এসেছেন, তিনি তখন মুশরিক ছিলেন। চাচাকে বললেন, চাচা শুনলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় এসেছেন। চাচা বলল, কি হয়েছে? ভাতিজা বলল, চাচা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটু দেখা করতে চাই। চাচা বলছে, না, দেখা করা যাবে না। চাচা জানে ভাতিজা যদি এখন মুহাম্মদের সাথে দেখা করে তাহলে ভাতিজা মুসলমান হয়ে যাবে। জ্বর আছে কিনা? ভয় আছে কিনা? চাচা বলল, না, মুহাম্মদের সাথে দেখা করা যাবে না। মুহাম্মদ যদিও নবী, যদিও তিনি নবী, ঠিক আছে, আমিও বিশ্বাস করি। আসলে কাফের মুশরিকরা মনে মনে জানতো যে আল্লাহ রাসূল ঠিক কিনা। এখনো বহু মানুষ আছে কোনটা ঠিক কোনটা ব্যাঠিক এটা বুঝে, কিন্তু সময়ের কারণে সত্য কথা বলতে পারে না। চাচা বলল, ভাতিজা মুহাম্মদের সাথে দেখা করা যাবে না। ভাতিজা বলল, চাচা অবশ্যই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করব। চাচা যখন বলছে না, দেখা করা যাবে না, ভাতিজা বলল, আমি আপনাকে সাক্ষী রেখে বলতেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কথা বলে কালিমা পড়ে যখন তাওহীদের স্বীকৃতি দিয়ে দিল, মুসলমান হয়ে গেল। চাচা বলল, আব্দুল উজ্জা তুমি যে মুসলমান হয়েছ এটার পরিণতি কি হবে তুমি কি জানো? আব্দুল উজ্জা বলছে, না, আমি জানি না। চাচা বলল, এই যে তুমি কালেমা পড়েছ, মুসলমান হয়ে গিয়েছ, তার মানে হলো তোমার কাছে আমার যত সম্পদ আছে, দ্বন্দ্ব কাছে সবকিছু ফেরত দিতে হবে। খুব খেয়াল করে শুনেন। আব্দুল উজ্জা বলল, চাচা ঈমান আনার কারণে যদি আমার যত সম্পদ, আপনার যত সম্পদ আমার কাছে আছে দেয়া লাগে দিয়ে দিব। আল্লাহু আকবার বলুন। চাচা বলল, শুধু তাই না, তোমার কাছে আমার যেই উট ভেড়া বকরিগুলো আছে সেগুলো দিতে হবে। আব্দুল উজ্জা বলছে, তাও দিয়ে দিব, সমস্যা নেই। এবার চাচা চিন্তা করলো, এর গায়ের মধ্যে যে জামা কাপড় গুলো আছে ওগুলাও তো আমার। এবার মুশরিক চাচা আব্দুল উজ্জাকে বলল, আব্দুল উজ্জা রে, তোমার গায়ের মধ্যে যে জামা কাপড় আছে সেগুলো আমার, সেগুলো ফেরত দাও। আব্দুল উজ্জা চিন্তা করল, ঈমান যেহেতু এনেছি, পরনের জামা কাপড় যদি দিতে হয় তাও দিব, এরপরেও ঈমানটাকে আমি কখনো ছেড়ে দিব না। আল্লাহু আকবার। আর আমরা বাঙালিরা 500 টাকা রাতের বেলা দিলে সকালবেলা ম্যান্ডেট চেঞ্জ করে ফেলে, ঠিক কিনা? বুঝলেন আপনারা? বুঝতে বুঝ পাতা, না বুঝতে কচু পাতা, ঠিক কিনা? চার পাতা করলে তো তাইরির লগে মিলে যায়। আমরা ভিন্ন একটা বলি না, ঠিক কিনা? আমাদের ইমানকে 1 কাপ চায়ের বিনিময়ে আমরা বিক্রি করি, ইমানকে 500 টাকার কচকচে একটা নোটের বিনিময়ে বিক্রি করে দেই। এটা মনে হয় বাংলাদেশে নাই, নাকি উগান্ডার কথা বলতেছি? আব্দুল উজ্জা বলছে, চাচা উট ভেড়া দিয়ে দিলাম, সম্পদ দিয়ে দিলাম, পরনে যে জামা কাপড় আছে তাও যদি চান সব দিয়ে দিব, বিনিময়ে ঈমান চাইতে পারবো না। আল্লাহু আকবার। আব্দুল উজ্জা জামা কাপড় সব তুলে দিলেন। যুবক মানুষ বাড়িতে আসলেন, মা জিজ্ঞাসা করলো, ও আমার ছেলে। যুবক ছেলেকে দেখে মা লজ্জায় পড়ে গেলেন। মা বললেন, আব্দুল উজ্জা রে, কে তোকে এই সর্বনাশ করেছে? আব্দুল উজ্জা বলল, অন্য কেউ করে নাই, আমার চাচা আমার শরীর থেকে জামা কাপড় খুলে নিয়েছে। কারণ হলো আমি ইসলাম গ্রহণ করেছি, মুসলমান হয়েছি, আল্লাহকে বিশ্বাস করেছি। মা বলছে, ভালো কাজ করেছ, যাও যে নবীর উপরে ঈমান এনেছো, যে নবীকে বিশ্বাস করেছ, সেই নবীর কাছে চলে যাও, নবীদের কাছে যায় তুমি ঘটনাটা বলো। আব্দুল উজ্জা চলে গেল আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যুবকের গায়ের মধ্যে শুধুমাত্র 2টা কাপড় পেঁচানো। মা কিছু দিতে পারল না। যুলবরদাইন একটা কাঁথা, একটা কম্বলকে 2 বার করে
একটা গায়ের মধ্যে দিলেন, আরেকটা পরনের মধ্যে লাগাইয়া দিলেন। ছোট্ট 2 টুকরা কাপড় নিয়ে আব্দুল উজ্জা যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেল, রাসূল বলছে, ও আব্দুল উজ্জা, তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা তার সব বিস্তারিত ঘটনা রাসূলের সামনে বললেন। আল্লাহ রাসূল বললেন, ও আব্দুল উজ্জা, তোমার নাম আজ থেকে আমি পরিবর্তন করলাম, আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আব্দুল্লাহ মানে কার বান্দা? আল্লাহ। জোরে বলেন না, কার গোলাম? আর আমরা কার গোলাম? আল্লাহ। গোলামি কি আল্লাহ করেন? আপনারা করেন না। আব্দুল উজ্জা, আমি সংক্ষেপ করছি, আব্দুল উজ্জা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূল বলছে, তোমার নাম আব্দুল্লাহ। তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদেরকে রিক্রুট করছেন, যুদ্ধের জন্য প্রস্তুত করছেন। আব্দুল উজ্জা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উরিদু আন উকাতিলা আল মুশরিকিন, আমি মুশরিকদের সাথে যুদ্ধ করতে চাই, জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহু আকবার। মাত্র ঈমান এনেছে, মাত্র ঈমান এনেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল উজ্জা রে, আমি দোয়া করছি আল্লাহ যেন তোমার রক্তকে কাফের মুশরিকদের জন্য হারাম বানায় দেয়। আব্দুল উজ্জা চিন্তা করছে যে আমি দোয়া করতেছি জিহাদের ময়দানে যায় শহীদ হব, আর আল্লাহ রাসূল আমার শরীরের রক্তকে কাফের মুশরিকদের জন্য হারাম বানিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন, আব্দুল উজ্জা, আব্দুল্লাহ গাছের একটা ছাল নিয়ে আসো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের একটা ছাল নিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ হাতের মধ্যে বেঁধে দিলেন আর বললেন, আব্দুল্লাহ, তুমি যদি এখন এই শাহাদাতের তামান্না নিয়ে, এই জিহাদের তামান্না নিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে তুমি যদি এখন ঘরের মধ্যে জ্বরেও মৃত্যুবরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মর্যাদা দিয়ে তোমাকে জান্নাতি বানিয়ে দিবে। এজন্য শাহাদাতের তামান্না নিয়ে মৃত্যুবরণ করতে হবে। রাজি আছেন মুসলমান? ঈমানকে দীপ্ত করতে হবে, জিহাদের ময়দানে শরীক হওয়ার, শামিল হওয়ার জন্য সচেষ্ট থাকতে হবে। শুধু যে আপনার জিহাদ করার জন্য ফিলিস্তিনে যেতে হবে তা না, বরং সমাজের অন্যায়, অবিচার, জুলুমবাদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ, বক্তব্য দেওয়া, আপনার প্রতিবাদী হওয়া, এটাও একটা জিহাদ, ঠিক কিনা? অত্যাচারী শাসকের সামনে, জুলুমবাদের সামনে হক কথা বলা, এটাও জিহাদ, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের মরণটাকে শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করে, বলেন আমিন।